জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকানে জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু দোকানে খাবারের মান নিয়ে গুরুতর গাফিলতির প্রমাণ মেলে। পুরনো খাবার, পচা কেক এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে ক্ষুব্ধ হন খাদ্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। এদিন বাবুপাড়ার একটি খাবারের দোকানে গিয়ে দেখা যায় ফ্রিজে আমিষ এবং নিরামিষ খাবার একসঙ্গে রাখা হয়েছে। ফ্রিজের মধ্যে বাসি খাবারও মজুদ ছিল, এমনকি পচা কেক এবং ব্যবহারের অযোগ্য ময়দাও পাওয়া যায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দেবাশিস মণ্ডল বলেন, বেশ কিছু দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। ফ্রিজে ভেজ এবং নন ভেজ একসঙ্গে রাখা হয়েছে। বাসি খাবার ও পচা কেক পাওয়া গেছে, সেগুলো ফেলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নির্দেশ না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রসঙ্গে দোকানের কর্ণধার রঞ্জনা সাহা বলেন, আমরা নিজেরা কারখানা পরিচালনা করি না, কর্মীদের মাধ্যমে কাজ চলে। বড়দিনের সময় কাজের চাপ বেশি থাকায় হয়তো কিছু ত্রুটি হয়েছে, তবে আমরা নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। দেবাশিস মণ্ডল আরও জানান, শপিং মলে দাম বুঝতে না পেরে অনেক সময় ক্রেতারা বাধ্য হয়ে জিনিস কিনছেন। ক্রেতাদের উচিত পণ্য যাচাই করে কেনাকাটা করা। শপিং মল কোনোভাবেই ক্রেতার ফোন নম্বর দাবি করতে পারে না, এটি বাধ্যতামূলক নয়। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী ক্রেতাদের কাছে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার জন্য এই ধরনের অভিযান চলবে। টাস্কফোর্সের এহেন পদক্ষেপে শহরের নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। অর্ডার আছে, ডে ম্যাডামের অর্ডার আছে কি সমস্ত ফুড ইটারিস এবং বেকারি এবং শপিং মল ভিজিট করতে হবে, কারণ মানুষের কাছে যাতে ভালো খাবার পৌঁছায়। এবং যেহেতু আমরা শপিং মলের মাধ্যমে কেনাকাটা করছি, শপিং মলে অনেক ডার্ক প্যাটার্ন বলে একটা প্যাটার্ন হয়, যেখানে মানুষের প্রাইসিংটা ঠিকঠাক মানুষ বুঝতে পারে না, কিন্তু কাউন্টারে নিয়ে যাওয়ার পরে তাকে ফোর্স করা হয় এবং সে নিতে বাধ্য হয়। এরকম জিনিসগুলো অনেক শপিং মলে ম্যাল প্র্যাকটিস চলছে, কয়েকটা শপিং মলে আছে। তো সেখানে সেগুলো আমরা ভিজিট করব, সবাইকে অনুরোধ করব যে দেখে শুনে তারপরে কেনাকাটা করতে। এবং অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও বলবো যে শপিং মলের পাশাপাশি যারা অনলাইনে কেনাকাটা করে যাতে কোনোভাবে নিজেদের ইনফরমেশন এবং ফোন নাম্বার বাইরে না যায়, কোনো পরিস্থিতিতে যেন নিজের ফোন নাম্বার না দেয়। আর শপিং মলেও ফোন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক নয়, আইন বলছে, ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির অর্ডারই আছে যে কোনো শপিং মল, কোনো দোকানদার কোনো কাস্টমারকে বাধ্য করতে পারে না যে আমাকে ফোন নাম্বার দিন। আমার ফোন নাম্বার আমি দেবো না, বিল দেওয়া দোকানের দায়িত্ব, ঠিক আছে। কিন্তু আমরা যদি সেই ফোন নাম্বারটা তুলে দিই, এই ফোন নাম্বারটা কোনোভাবে বেহাত হয়ে যারা ফিশিং করে, বিভিন্ন গ্যাং আছে যারা অনলাইন ফ্রডগুলো করে, তাদের কাছে চলে যেতে পারে। তখন আমাদের অ্যাকাউন্ট বা আমাদের সোশ্যাল যে সিকিউরিটি সেগুলো ভালনারেবল হয়ে যায়। তো আমাদেরই লক্ষ্য রাখতে হবে যাতে আমরা ফোন নাম্বার সব জায়গায় না দিই। আর কেনাকাটা করার সময় একটু সাবধানে কেনাকাটা করতে হবে। স্যার, এখানে এসে কি দেখলেন? এখানে এদের বেকারি এরিয়া একটু আছে, নোংরা আছে, ভালো মতোই অপরিষ্কার আছে, আনহাইজেনিক আছে। একটা দায়িত্ববোধের পরিচয় দেয়নি, আমরা ওয়ার্নিং দিয়েছি। নেক্সট টাইম ভিজিট করবো খুব কুইকলি। আমরা যদি এরকম দেখি তাহলে সেইভাবে অ্যাকশন নেওয়া। স্যার, কোনো ফাইন বা কোনো কিছু করলেন? এটা দেখা যাবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। স্যার, ফ্রিজের পরিস্থিতি কি দেখলেন? খুবই বাজে পরিস্থিতি। এগুলো সব একসঙ্গে ভেজ নন ভেজ একসঙ্গে রাখা আছে। আমি জানি না নলেজটা কেন নেই এতদিনের ব্যবসা, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না। ভেতরে অনেক দিনের পুরনো কিছু পুরনো জিনিস পাওয়া গেছে, যেগুলো আগেই ফেলে দেওয়া উচিত ছিল। যেমন স্যার অনেক পুরনো কেক, পচা কেক পাওয়া গেছে, পুরনো জিনিস পাওয়া গেছে যেগুলো ফেলে দেয়নি, ওরা রেখেছে। ফেলবে বলছে, আজকে ফেলা হবে বলছে। পচা ময়দা পড়ে আছে, অনেক দিনের 7 দিনের পুরনো কেক আছে, সেগুলো ফেলে দেবে বলেছে। আমরা কিছু ফেলেছি। এখন দেখো, জোর করে কিছু হয় না। পাবলিক বিশ্বাস করে পয়সা দিয়ে যখন কিনছে, আমাদের ব্যবসার পাশাপাশি আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে। ব্যবসায়ী যদি সেটা না মানে তাহলে সেটা তার অপরাধ, সামাজিক অপরাধ। এবার এই জনগণই দেখবে, বুঝবে। আমরা সেই রিকোয়েস্ট করেছি যে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করুন এবং জনগণের বিশ্বাসের মর্যাদা রাখুন। শহরে তো এরকম অনেক ফাস্টফুডের দোকান আছে, কি বলবেন? ফাস্টফুডের দোকান আমরা ভিজিট রেগুলার করছি, আজকেও যতটা সম্ভব করা হবে পুরো শহরে। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা তো নিজেরা এই কারখানাটা চালাই না, আমাদের স্টাফ দিয়ে চালানো হয়। সামনে 25শে ডিসেম্বর গিয়েছে, আমাদের যেখানে প্রচণ্ড একটা হুড়োপুড়ে ছিল 25শে ডিসেম্বরের জন্য, যার জন্য ওনারা 2-1 জায়গায় একটু অপরিষ্কার হয়তো দেখেছে। তো সেটা নিশ্চয়ই করা উচিত নয়, কারণ যেহেতু পাবলিকরা সকলেই আমাদের উপর বিশ্বাস করে আমাদের থেকে জিনিস কেনাকাটি করে। এবং এই জিনিসটা শুধু পাবলিকরা খায় না, এই জিনিসটা আমরাও কিন্তু ঘরে আমরা নিজেরা খাচ্ছি, আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি। আমরাও চাই এগুলো পরিষ্কার থাকুক, কিন্তু অসাবধানতার বশত হয়তো 2-1 জনের কাছে এগুলো একটু অপরিষ্কার হয়ে গিয়েছে। তা ওনারা যেটা বলে গেছেন আমরা সেটা মেনে চলবো। নিশ্চয়ই সেটা মেনে চলাই উচিত, শুধু আমার না, সমস্ত বেকারিরই মেনে চলা উচিত। এবং যখন তখন গিয়ে যে কোনো বেকারিতে যখনই কেউ যাবে, হয়তো একটু অপরিষ্কার কিছু পাবে, কিন্তু সেটা উচিত নয়, এটা ঠিকই। ওরা মানতে আমাদের সবকিছু হবে।